গুড মর্নিং। তোমার সাথে কী করছো? আশা করি সকলেই ভালো আছো। গাইস আমি তো অনেক আগে ভিডিওতে বলেছিলাম যে একজন কেউ আসবে, সো আজকে আমার মামা আসলেন। আর সব থেকে ছোটো মামা, উনি হলেন সব থেকে ছোটো মামা, ওই রুমে আছেন। আর তোমাদের সবাই তো তোমাদেরকে আমি প্রথমে দেখে দিয়েছিলাম আমার মেজে মামাকে। আজকে অনেক দিন পরই ছোটো মামা আসলেন। আর বর্দির বিয়ের পরই মামা গিয়েছিলেন, আর অনেক দিন পরেই আজকে মামা আসলেন। এই দেখো আমাদের ছোট মামা। তারপর আর কি দেখো মামা আসতে না তো বলছে যে মামা আমাকে বাইক চড়াও। আমি বাইক চড়াবো, বাইক মা বলছে ঠিক আছে তাকে বাইক নিয়ে এবার ঘুরিয়ে আনছি। এদিকে মামা অনেক কিছু আনলাম, আমি এখনো অক্ষর করিনি, ব্যাগ দিয়ে এখনো খুলিনি। এটা খুলিয়ে দিই তারপরেই আমি ভিডিওটা স্টার্ট করে নেবো। রান্নাবান্না কত কিছু আছে না, সব কিছু তো একবার তোমাদের সাথে একটু বলবো, দেখাতে হবে আর কি। আর তারপর এদিকে আমি সব কিছু লামাইছিলাম, আর সব কিছু যেহেতু আমি এখানে চকলেট টকলেট কত কিছু আনলেন মামা, সব কিছুই আমি রেখে দিলাম। এদিকে চিপস একটা প্যাকেট রয়ে গেলো, এটাকেই আমি দেবীকে সামনে ছিল, দেবীকে দিয়ে দিলাম। এদিকে অনেক কিছু সবজি আনলেন, তারপর মা বলেন যে এটি নামিয়ে দে আর মাছটা আমার কাছে দিয়ে দিয়ে আমি ঠিক করছি। আমি বলেছিলাম যে এখন তো বিকাল হয়ে যাচ্ছে, পুরো সন্ধে হয়ে যাবে, আমি এটাকে ঠিক করি, তারপর সন্ধ্যাপাতি দেওয়ার পরই রান্নাবান্না করবো, তাই নাকি মা? মা বলছে ঠিক আছে ওরকমই হবে, তুই যেরকম বলছিস সেরকমই হবে, এখন কী করবো? আমি বলছি এখন কিচ্ছু করবো না, আমি মাছগুলোকে প্রথমে ধুয়ে রেখে দিই। যেহেতু মামা অনেকদিন পরেই আসলেন, আর মামা খুব অনেক সুন্দরই রেটে আসলেন। আজকে তো মামা আসলেন, আর এদিকে তো আরও কয়েকদিন পরে আমার দিদির বার্থডে আছে। সো ভিডিওটা অনেক আগের বলতে 3 তারিখ মামা আসলেন, আর 4 তারিখ আমার দিদির বার্থডে। সো 4 তারিখ বার্থডেটা কাল গিয়েছিলো, যেহেতু আমি ভিডিও করে দিয়েছি আর আপলোড করতে পারিনি, কারণ অনেকই লেট হয়ে গিয়েছিলো, তাই জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি আর এডিট করতে পারিনি, অনেকই সমস্যা ছিল, তাই জন্যই। আর তার জন্য ভিডিওটা আজকে আপলোড করার পরই দেবীর বার্থডে ব্লগটা আমি কালকে শেয়ার করতে পারবো। কালকে শেয়ার করতে পারবো সেটা আমি ওখানে জানলাম না, বাট দেবীর বার্থডে ডেট হলো 4 তারিখ, 4 তারিখ 3 মাস। এদিকে যেহেতু এদিকে বাউশ মাছ আনলেন, আর বাউশ মাছটা খুবই বড় ছিল, তার জন্য মাকে বললাম যে তুমি একদম বাজারটা করে নাও, আমি এখানে শস্য টস্য সব কিছু ঠিক করে নিই। এদিকে সব কিছু ঠিক করে নিই, আমি সন্ধ্যাবাতি হয়ে গেলো, সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেলো। মা বললেন যে এখানে আর পরে রান্না করবে, প্রথমে সন্ধ্যাটা দিয়ে, তার জন্য আমি সন্ধ্যাবাতি দেওয়ার মধ্যে চলে গেলাম। এদিকে মা টমেটো আর সব কিছু ঠিক করে রাখছিলাম, বলছে ঠিক আছে। তারপর সন্ধ্যাবাতি দিয়ে এসে চচ্চড়িটা প্রথমে রান্না করে নিলাম। যেহেতু আমি মাংস রান্না করে জানি না, তুমি সবই জানো যে আমি মাংস রান্না করে জানি না, তার জন্য আমি চচ্চড়িটা রান্না করলাম আর ডাল রান্না করলাম, আর লেপেছে পাঁপড় বেগুন ভাড়া। যেহেতু অল্প অল্প সব কিছু ভিডিও দেখাতে লাগবে, তার জন্য অল্প অল্প দেখাচ্ছি। এদিকে আমার এরকম ভালো লাগে লাগতে, তার জন্য এরকম রেখে দিলাম। আর যেহেতু এরকম, তারপর মাকে বলেছিলাম যে তুমি তো রান্না করবে মাংসটা, এবার আমি চলে যাই ফ্রেশ হয়ে এসে আমি কিছু খাবো, সন্ধ্যাবাতি দিয়ে এসে। দেখো কতগুলি চকলেট, এটা সব আমার, সব বাটাবাটি করি, এসব বাটাবাটি করি, এরকম খাওয়াতে আবার বসলাম। আর অনেক কিছু ছিল, মাকে একটু দিয়ে দেবো আর আমি অনেকটি খাবো। সবাই সবার জন্য আনলেন, এটি আমার জন্য। আর একে মাকে বললাম যে মাকে দিয়ে দিই, মার চিজ বেশি ভালো লাগে, তাই জন্য মাকে একটু দিয়ে দেবো, আর আমি ওটি সবটি খাবো। আমার খুব বেশি নামকিন জিনিসটা খুব বেশি ভালো লাগে, বাট এটি অনেক বড়ো আছে পকেটটা, তাই জন্য মাকে দেওয়ার পর মা ভাগবেন, তাদের সবাই মিলেমিশেই খাবো। আর এদিকে ভাই বলছিলো যে ভাইকে দেওয়ার জন্য, আমি বলছিলাম তোকে আমি কিনে দেবো, মামা তো তোর জন্য অনেক কিছু আনলেন, তুই আমাকে দিবি? ও বলছে আমি যখন খাবো তখন তোকে দেবো, একবার আমাকে তুই দিয়ে দিয়ে প্লিজ দিদি ভাই। আমি বলছি ঠিক আছে দিচ্ছি, তুই আমাকে দিবি কিন্তু? আমি বলছি ঠিক আছে দেবো। তার জন্য তাকে আমি একটা চকলেট দিয়ে দিলাম, আর চকলেট খাওয়া দাওয়া করেই এসে গেলাম আবার রান্না করে। যেহেতু আমি এখানে রান্না করবো না, মা রান্না করবেন, আমি আসলাম দেখবো। আমি তো অনেকবারই দেখলাম, বাট এখনও শিখতে পারিনি। এইটি মামা আনলেন মুরগি, পুরো 900-800 টাকার মুরগি, এখানে লোকাল আমাদের, আমরা যখন খাই বেশি ফার্মটাই খাই, বয়েলটা। আর এটি হলো লোকাল মুরগি, আমার তো লোকাল মুরগি মাংস অনেক বেশি ভালো লাগে, তাই জন্য এটাও লোকালে আনলেন। আর যেহেতু মাকে সব কিছু বাটাই দিয়েছিলেন, বললেন যে বাটা দিয়ে নাকি খেতে স্বাদ অনেকই টেস্ট হয়, তার জন্য মা সব কিছু বেটেই এবার রান্না করবেন। সব কিছু বলতে পেঁয়াজ রসুন না, লঙ্কা জিরে গুঁড়ো সব কিছু উনি নিজে নিজেই করবেন, পিসবেন। আমি বলছি ঠিক আছে, অবশ্য মা সব নিজে নিজেই ঠিক করছেন। আর এদিকে সব কিছু হয়ে গেলো, আর এবার মা মাংসগুলো বসিয়ে দেবেন। আর যেহেতু এদিকে দেবীর কালকে বার্থডে আসছে, তার জন্য অনেকেই এক্সাইটেড, জানলাম না ব্লগটা কীরকম হবে। আর
আমি নিজে মানে কীরকম আপলোড করবো আর ওকে কী গিফট দেবো কিছু বুঝতে পারলাম না। তবে ও বলেছে যে বার্থডে করা কোনো যুক্ত হবে না, আমাকে জাস্ট উইশটা করবি আমার হয়ে যাবে। আমি যে কেন তুই তো আমার সবসময় আমায় হেল্প করিস, সে একা এটা মানে সত্যি কথা গাইস। আমি যখনই মানে ভিডিও টিডিও মানে সব কিছু এদিকে এসে গেছে বলতে না বলতেই মানে বলতেছে মাংস খাবে। এদিকে মাকে বলছিলাম যে মাকে এরকম কালারটা হয়ে গেছে, আর মাকে বল তারপর মা বলেন যে ঠিক আছে কাশ্মীর লঙ্কাটা দিয়ে দিই। এদিকে মা কাশ্মীরি লঙ্কাটা গুঁড়ো আবার দিলেন, তাই জন্যই খুব সুন্দর কালারটা আসলো। তারপর আর কি মাকে বললাম যে না, মা বলেন যে অনেকে মানে কালারটা হয়েছে ঠিক আছে, বাট অনেকে জাল হবে। আমি বলছি ঠিক আছে কাঁচা লঙ্কা দেবো না, এইটি মানে রেখে দিলাম সেইটাই। তারপর মা বলেন যে ঠিক আছে তরকারিটা ঝটপট করে আকাশমিতে লঙ্কা দেওয়ানোর পরেই মা মানে খুব সুন্দর কালার আসলো। দেখো খুব কি সুন্দর মধ্যে পড়ে যাচ্ছে, এদিকে গ্যাসের মধ্যে পড়ে গেলো। মা বলেন যে তুই তো ফোনটা নিয়ে সরবি, তারপরে না আমি দেবো। আমি কিছু কিচ্ছু হবে না, ফোনের মধ্যে পড়েছে, আমি ফোনটা সুন্দর করে মুছিয়ে দেবো, এটা কিচ্ছু হবে না। তারপর আর কি পাও খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, সত্যি খেয়েছে। আমার তো গন্ধ মানে এখনই ভাবলাম যে এখনই খেয়ে নিতাম, আমার খুব বেশি ভালো লাগে মাংস। তারপর আর কি চটপট করে রান্না বাড়া হয়ে গেলো। আর এখন ভাবলাম যে বাড়তে খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরেই মানে অনেক মানে গল্প আছে, মামার সাথে গল্প করবো, প্রতির সাথে গল্প করবো, আর গল্প করার পরেই চটপট করে ঘুমিয়ে পড়বো। মাংসটা তো খুব সুন্দর হয়েছে কালারটা দেখে। তারপর আর কি এদিকে বাটির মধ্যে নিয়ে নিলাম, আর এখন আমি একটু ফ্রেশ হয়ে আসবো, আর ফ্রেশ হয়ে আসে মানে তারপরেই খাওয়া দাওয়া করে নেবো। আর মামা তো এখনও বসে মানে বটির সাথে গল্প করার মধ্যে বসে আছে, বলছেন যে মানে এতদিন পরে মানে বাঘনিকে পেয়েছেন, তাও বড় বাঘনিকে গল্প করবে নাকি। তারপর আর কি এদিকে ওরা মানে বসে গল্প করছেন, আর আমি আমার কাজটা ঝটপট করে শেষ করে নিলাম। আর ঝটপট শেষ করে নিলে এসে গেলাম, দেখলাম যে এসে না মা মানে ওদেরকে বাদ দিয়ে দিয়েছেন, বলছেন যে তুই এবার মানে ফ্রেশ হয়ে আসে যা। আমার যে না আমি মা ফ্রেশ হয়ে এসে গেছি, মানে তুমি ঠিক আছে ওকে বাদ দিয়ে দিয়েছো, অনেক ভালোই কাজ করেছো। আর এখন আমি কী করে বলো, মা বলেছে যে তুইও খাওয়া দাওয়া করে নে। আমি বলছিলাম যে আমি একটু পরেই খাচ্ছি। দেবী দেখো এখানে আটা পেড়া করছে, ও হচ্ছে বার্থডে গার্ল, মানে কালকে ওর বার্থডে। তবে ওর বার্থডে তো খুব সুন্দর করে হবে কি না জানতাম না, বাট আশা করলাম যে মানে একটু সুন্দর করে দেবী বার্থডেটা করবো। মানে দেবী আমার তো সবই জানো যে দেবী আমার সবসময় মানে হেল্প করে সব কাজে টাজেই। আর দেখো ভাইকে বলছে, মাকে বলছে যে মাংস পিস দেওয়ার জন্য, বাট মা বলেন যে দেবো, বাট ও বলছে না আমি ও ভিডিও করছে আমি খাবো না। আমি বলছি ঠিক আছে আমি ভিডিও করছি না, তুই এবার খাওয়া দাওয়া করে না সুন্দর করে। আর এই থেকে দেখো আমার বিনি কী করছে, বিলাই মানে কী করছে, মানে ও খাবে মাংস খাবে, ওর জন্য পাগল হয়ে গিয়েছে। তার জন্য মা বলেছেন যে ওকে মানে এক সাইডে দিয়ে তারপরই মানে খাওয়াতে বসে ঠিক আছে বিনিকে দিচ্ছি। আমি আগে প্রথমে ফোনটা নিয়ে চার্জে বসিয়ে আছি, এদিকে তো ঝটপট করে খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়ার পরেই ঘুমিয়ে পড়বো। আমি আবার যাচ্ছি ফোনটা চার্জে লাগানোর জন্য, আর ফোনটা চার্জে লাগানোর পরেই মানে আমি এসে আমার মিনিকে একটু দিতে হবে ভাত। গ্যাস মামা বাই আর পড়তে খাচ্ছে ভাত। সো আমি একটু পরেই খাবো। মা বললেন যে আমাকে নাকি পাগল লাগছে। আমি বলছি আমি ঘুম থেকে উঠে স্নান টান করে দুবার মাথার চুলটা ঠিক করেছিলাম, আর এখন যেহেতু আমি চুলের মধ্যে শ্যাম্পু দিয়েছিলাম তার জন্য চুলগুলো এলোমেলো হয়ে গেছে, তার জন্য মা বলেছিলেন যে আমাকে নাকি পাগল লাগে। তারপর মাকে বলেছিলাম যে ঠিক আছে আমি মানে ঘুমানোর সময় আমি আবার চুলটাকে ঠিক করে দেবো। ঠিক আছে মা বলছে ঠিক আছে আর বলবো না। আজকে ভিডিও কটুকু রয়ে গেলো, আর আমি আবার খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করার পরই ঘুমিয়ে যাবো। অনেক লেট হয়ে গেলো, পুরো 11টা বেজে গিয়েছে। যেহেতু ভর্তি হয়ে এলো তার জন্য খুবই মজা করলাম সবাই মিলে। আর মামা অনেক ইয়ার পরেই আনলেন, অনেক কিছু আনলেন মামা আমার জন্য, কাপড় আনলেন আর সবার জন্য কাপড় আনলেন। কাপড়টা অনেক বেশি তোমাদের দেখিয়ে দেবো। আর খাওয়া দাওয়া তো অনেকই করেছি সত্যি, এখন যে কী খাবো আমি বুঝতে পারছি না, মানে পেটটা পুরো ভরে গিয়েছে। আর মা বলছেন যে আমার নাকি গলা আমার নাকি হয়েছে। আমি বলেছি যে মামাকে কিছু হয়নি, জানি না কেন গলা ব্যথাটা কমছে না, তার জন্য মা বললেন যে মেডিসিন নেওয়ার জন্য। বাট আমি বলেছিলাম যে মেডিসিন নিয়েছি দেবী মানে গলাটা ব্যথা কমছে না। আচ্ছা গাইস গরম জল খাচ্ছি দেবী মানে গলা ব্যথাটা কমছে না ঠিক মতো। আচ্ছা গাইস আজকে ভিডিও কতটুকু রয়ে গেলো, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। আর আমি অবশ্যই ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই। আর আচ্ছা গাইস টাটা।